শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো দেখো, কাল রাতে ঝড় হয়েছে, একটু বৃষ্টিও হয়েছে সঙ্গে। তো কি অবস্থা দেখতে পাচ্ছ, গাছের যত পাতা নোংরাগুলো সব ঝরে পড়েছে উঠোনের মধ্যে। তো এগুলোকে এখন পরিষ্কার করতে হবে। সকালবেলায় কোনো দিকে আওয়াজ নেই, চারিদিক নিস্তব্ধ, আর পাখিগুলো ডাকছে, শুনতে পাচ্ছ? দেখো কি মিষ্টি লাগছে না পাখিদের আওয়াজগুলো, খুব ভালো লাগে। তো ঘুম থেকে উঠেই এই বাইরে একটু আসি, তো দারুণ লাগে পাখিগুলোর আওয়াজ শুনি, পরিবেশটা বেশ নিস্তব্ধ লাগে, খুব ভালো লাগে। আর সারাদিন এত তখন গাড়ির আওয়াজ হয়, মানে মনটা কেমন লাগে। তা এখন সকালবেলায় উঠে সত্যিই মনটা ফ্রেশ লাগে। চলো দেখো, এখন অনেক কাজ পড়ে আছে, ঘরের বিছানাটা তুলতে হবে। তো চলো, এই ঘরের বিছানা পড়ে আছে, বিছানাটাও পড়ে আছে। আর জামা কাপড়ের কি অবস্থা দেখো, আমার ঘর দেখতে পাচ্ছ? মানে এটাকে ঘর লাগছে না কি লাগছে জানি না, আমি কিচ্ছুই গোছিয়ে উঠতে পারছি না। কত সর্ষের শাক হয়েছে দেখো, তো শাকগুলোকে আজকে তুলবো, দিয়ে রান্না করব। দেখো কতগুলো শাক তুলেছি। তো নিজের হাতে কিছু লাগিয়ে, ফলই বলো, ফুলই বলো, আর সবজি বলো, যাই লাগাও না কেন, তোলার আনন্দটাই আলাদা, তাই না? না টেনে পেরে নাও। নতুন গাছের প্রথম সজনে ডাঁটা, কই দেখি, আরও ধরেছে অনেক, ওগুলো এখন বড় হয়নি। হ্যাঁ, খুব কচি না, এইটাই ঠিক, এটা খাওয়ার মতো। ও পুকুর থেকে আজকে আবার মাছ ধরেছে, তো চুনো মাছ ধরেছে। নাও, এখন সব কাজ ফেলে এখন এগুলোর প্রতি লেগে যাও। বাবা, কাজ কামাইয়ের গোড়া গো, কত কাজ আছে, আর এইসব নিয়ে এখন কত সময় লাগবে বাঁচতে। কিছু তো করার নেই, চলো বাঁচি এখন। ও মাছগুলোকে আমি সব আলাদা আলাদা করে নিয়েছি, এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে দেখো, আমি এখানে বসেছি জুতোগুলোকে পরিষ্কার করতে, আর মা এদিকে গাছের ফুলগুলোকে তুলছিল, কারণ আজ আমার তোলার সময় হয়নি, তাই মাকে বললাম তুলে নিতে। আর আমি জুতোগুলো পরিষ্কার করে নিলাম সেই ফাঁকে। আর রান্না করে তারপরে, রান্না অনেকটাই হয়ে গেছে, আর মাছগুলো দেখো কিছুটা ভেজে রাখছি, বড়গুলো ভেজে নিয়েছি, আর এগুলো ভাজবো। আর কিছুটা টক করেছি, তো তেঁতুলের টক খুবই ভালো লাগে চুনো মাছের। আর কি রান্না করেছি দেখো, এখানে সর্ষের শাক করেছি, কুর্তি কলাই বেটেছি, মায়ের নিরামিষ ঝোল হয়েছে, আর সজনে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, করলা দিয়ে তরকারি করেছি। তো এগুলো নিরামিষ পদ গেল। আর আমাদের জন্য এই মাছ ভাজা, মাছের টক, আর এই মাছের ঝোল। তার তো সন্ধ্যাবেলায় দেখো রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে চৈত্র সেলের বাজার করতে। ফোনে দেখলাম মেসেজ ঢুকেছে, তো আর অপেক্ষা কেন, তাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর বাড়ির সামনেই আমাদের এই শপিং মলটা, তো শপিং মলের ভিতরে দেখো চলে এসেছি। তো খুব একটা ভিড় ছিল না। আর দেখো জিনিসগুলো আমরা দেখতে লাগলাম, নানা রকম সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখে নিলাম, কোনটা কি ভালো মন্দ। তো যাই হোক, দেখে তো মনে হচ্ছে যেন সবই নিয়ে নিই। তো নেব কী করে, কারণ সব তো নেওয়ার উপায় নেই, তার জন্য তো লাগবে টাকা, তাই না? তো যেটুকু বাজেটের মধ্যে ছিল তার মধ্যে যে যে জিনিসগুলো ভালো লাগলো সব কিছু নিয়ে নিলাম। ছেলের জন্য গেঞ্জি টেঞ্জি দেখছিলাম, কিন্তু ওর পছন্দ ঠিকঠাক হচ্ছিল না, তো সেই জন্য যাবো অন্য একটা শপিং মলে পরের দিন, আজ আর না। তো চলো, বেশ কিছুটা বাজার হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করব, কি কি নিলাম না নিলাম। তো চলো, আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। কেমন? বাই।